আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। মহাষষ্ঠী ও বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়ে গেল 5 দিন ব্যাপী শারদীয়া দুর্গোৎসব। আজ সকালে অনেক পুজো মণ্ডপে ষষ্ঠী পুজো হতে দেখা গেছে। গতকাল পঞ্চমী তিথিতেই রাজধানী আগরতলা উৎসবের আনন্দে মেতে ওঠে। সন্ধে থেকেই আগরতলার পুজো মণ্ডপগুলোতে ছিল উপচে পড়া ভিড়। রাজ্য পুলিশ সূত্রে জানানো হয়, এবছর সারা রাজ্যে 2626টি দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সবচাইতে বেশি পুজো হচ্ছে পশ্চিম জেলায়, 702টি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা গতকাল আগরতলা বিশালগড় এলাকা মিলিয়ে প্রায় 15টি পুজো মণ্ডপের উদ্বোধন করেন। জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, তিনি উপজাতি ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা 2-3 দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য দপ্তরের সচিব ও অধিকর্তাকে নির্দেশ দিয়েছেন। মন্ত্রী শ্রী দেববর্মা এ বিষয়ে সাংবাদিকদের জানান, তিনি দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে কোনো ছাত্রছাত্রীর কাগজপত্রে কোনো ধরনের জটিলতা থাকলে দ্রুত সেগুলি মীমাংসা করে প্রত্যেককে স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার কথা বলেছেন। তিনি আরও জানান, আগামী 31 অক্টোবর পর্যন্ত এনসিপি পোর্টালের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে। জম্মু ও কাশ্মীরে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট ক্ষমতা দখল করেছে। হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপিকে জয়ী করায় প্রধানমন্ত্রী ও বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী হরিয়ানার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনকে অত্যন্ত বিশেষ বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন যে 370 এবং 35-এর এ ধারা অপসারণের পর প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হল এবং উচ্চ ভোটের হার গণতন্ত্রের প্রতি জনগণের বিশ্বাসকেই প্রদর্শন করেছে। দক্ষিণ জেলা পরিবহন আধিকারিকের উদ্যোগে গতকাল শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের কনফারেন্স হলে পরিবহন দপ্তরের আইনকানুন সম্পর্কে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক ও সংবাদ মাধ্যমের কর্মীদের অবহিত করতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক স্মিতা মল এমএস, শান্তিরবাজার মহকুমা শাসক মনোজ কান্তি সাহা, সাবরুম বিলুনিয়া ও শান্তিরবাজার মহকুমার পুলিশ আধিকারিকগণ এবং পরিবহন দপ্তরের আধিকারিক ও কর্মীরা এবং বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালা থেকে অটোচালক জয়ন্ত দেবনাথ এবং প্রমল বিশ্বাসকে পথ দুর্ঘটনাগ্রস্তদের সহায়তার জন্য 5,000 টাকা করে পুরস্কার প্রদান করে পরিবহন দপ্তর। মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বকাফা পঞ্চায়েত সমিতি হলঘরে মৎস্য সম্পদ যোজনায় শান্তিরবাজার মহকুমার 60 জন সুবিধাভোগী মৎস্যচাষী এবং মৎস্য ব্যবসায়ীকে সরকারি সহায়তা হিসেবে 6,000 টাকার অনুমোদনপত্র এবং মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় 40 জন মৎস্যচাষীকে কনিজাল এবং 16 জনকে বরফের বাক্স দেওয়া হয়। বিধায়ক প্রমোদ জিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারপারসন স্বপ্না মজুমদার বৈদ্য, শান্তিরবাজারের মৎস্য তত্ত্বাবধায়ক ওয়াটসন রিয়াং এবং অন্যান্য অতিথিরা সুবিধাভোগীদের হাতে এইসব জিনিসপত্র তুলে দেন। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ জেলার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় বিলোনিয়ার আবুল কালাম কমিউনিটি হলে গতকাল এক অনুষ্ঠানের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত 100টি পরিবারের লোকজনদের দুর্গাপুজো উপলক্ষে নতুন পোশাক এবং খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ, কাউন্সিলর ধ্রুবপ্রসাদ মজুমদার, কাউন্সিলর মৃণাল দাস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের দক্ষিণ জেলার আঞ্চলিক কর্মাধ্যক্ষ সুজিত রায় প্রমুখ। এসএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে গতকাল বিএড ও ডিএলএড কোর্সে পাঠরত সুবিধাভোগী ছাত্রছাত্রীদের 90,000 টাকা প্রদান করা। বিএড ও ডিএলএড কোর্সে সমযোগ্যতা সম্পন্ন সকলকে মেধা তালিকায় স্থান করে দেয়া এবং সরকারি অর্থানুকূলে ভর্তির সুযোগ নিশ্চিত করার প্রতি মেধা তালিকা প্রকাশ ও স্টাইপেন্ড প্রদান ইত্যাদি দাবিতে সংখ্যালঘু কল্যাণ দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধীনে বিএড ও ডিএলএড কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা 90,000 টাকা থেকে কমিয়ে এখন 50,000 টাকা করা হয়েছে। ভিন্নমানকোট ট্রফি অনূর্ধ্ব-19 বছরের বালক বিভাগের একদিনের সীমিত ওভারের আসরে ত্রিপুরা তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করেছে। গতকাল জয়পুর অনুষ্ঠিত খেলায় রাজ্যদল 202 রানে মিজোরামকে পরাজিত করে। স্থানীয় সংবাদ এখন।